আসসালামু আলাইকুম। সম্মানিত বিটিপিটি প্রশিক্ষণার্থী বৃন্দ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, ইন্সট্রাক্টর জেনারেল পিটিআই বরগুনা। আজ আমরা আলোচনা করব মডিউল 6 ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংলিশ সেশন 9 লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটিস ইন EFTs. Today's learning outcomes are identify the listening activities from EFTs and identify the speaking activities from EFTs. There is a question: which activities do you do to improve listening skills with your students in English class in your school? আপনার স্কুলে আপনি যখন ইংলিশ ক্লাস কন্ডাক্ট করেন তখন স্টুডেন্টদের লিসেনিং স্কিল ডেভেলপ করার জন্য আপনি কি ধরনের কাজ করে থাকেন? তো এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস দেওয়া হয়েছে, যেটি আপনি কাজ করেন সেটিকে ইয়েস টিক চিহ্ন দিন এবং যদি না করেন তাহলে নো টিক চিহ্ন দিন। ফর এক্সাম্পল, টাইপ অফ লিসেনিং অ্যাক্টিভিটিস: সিঙ্গেল ওয়ার্ড ডিকটেশন। আপনি কি তার লিসেনিং ডেভেলপমেন্ট করার জন্য সিঙ্গেল ওয়ার্ড ইউজ করেন? লাইন বাই লাইন ডিকটেশন, একাধিক সেন্টেন্স আপনি রিড আউট করেন এবং তাদেরকে বলতে বলেন যে তুমি কি শুনছো এবং কি বুঝছো। ফুল টেক্সট ডিকটেশন, নাকি পুরো টেক্সট বা পুরো আর্টিকেল বা প্যাসেজটি পড়ে দেন তারা লিসেনিং কতটুকু ডেভেলপ হয়েছে সেটা অ্যাসেস করে। লিসেন অ্যান্ড আনসার টু কোশ্চেন্স, নাকি প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি তাদের লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করেন। লিসেন অ্যান্ড রোল প্লে, নাকি শুনে এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে। লিসেন অ্যান্ড ফিল আপ দ্য গ্যাপস, কোন একটা টপিকস তারা শুনলো এবং কিছু ফিল ইন দ্য গ্যাপস কোশ্চেন বা কিছু শুনেছেন থাকলো সেটা সে ফিল আপ করতে পারলে মনে হলো যে না, সে লিসেনিং স্কিল ডেভেলপ করতে পেরেছে। নাকি লিসেন অ্যান্ড পুট টিক মার্কস, মনে হতে পারে যে টেক্সটটি পড়ে শোনানো হলো, তারপর কোশ্চেন দেওয়া হলো, এটা হতে পারে যে এমসিকিউ টাইপ কোশ্চেন, সেখানে যেটি সঠিক সেটিকে সে টিক মারলো, যদি সঠিকটা সিলেক্ট করতে পারে তাহলে ধরে নেওয়া হতে পারে যে সে লিসেনিং এ ডেভেলপমেন্ট হয়েছে তার। লিসেন অ্যান্ড সেন্টেন্স কমপ্লিশন, এটা অনেকটা ফিলিং দ্য গ্যাপস এর মতো ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, যেটি সে এর আগে যেটি শুনেছে সেটার ব্যবহার করে সেন্টেন্সটি কমপ্লিট করবে। লিসেন অ্যান্ড সামারি কমপ্লিশন, লিসেন অ্যান্ড সেন্টেন্স ম্যাচিং, যেটা কলাম ম্যাচিং থাকে এগুলো হতে পারে। লিসেন অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া, অর্থাৎ যে টেক্সট বা প্যাসেজটি পড়া হলো সেখান থেকে সে পড়ে বুঝতে পারলে তাহলে সে মেইন আইডিয়াটা কি, মূলত মূল মেসেজ কি দিয়েছে এই আর্টিকেলটা, সেটা সে বুঝতে পারলো কিনা। লিসেন অ্যান্ড আইডেন্টিফাই দ্য সেটিং, এগুলো রয়েছে আমাদের স্যাম্পল লিসেনিং অ্যাক্টিভিটিস ইন ইএফটি। ইএফটি মিন্স ইংলিশ ফর টুডে বুকস। আমাদের যে টেক্সট রয়েছে সেটাকে আমরা ইএফটি বলি। তো সেই ইএফটি তে লিসেনিং অ্যাক্টিভিটিস কি কি ধরনের রয়েছে সেগুলোর স্যাম্পল গুলো আমরা দেখি। লুক অ্যান্ড লিসেন, লিসেন অ্যান্ড রিপিট, লুক লিসেন অ্যান্ড রিপিট, লুক লিসেন অ্যান্ড সে, লুক লিসেন রিপিট অ্যান্ড সে, listen and say in pairs, listen and say the missing words, recite in pairs, listen and sing, say the missing numbers, listen, say and read, listen, say and point to the right picture, look and say, ask and answer. এরকম বেশ কিছু নির্দেশনা বা ইনস্ট্রাকশনাল সেন্টেন্স রয়েছে আমাদের টেক্সট বুকগুলোতে, যেগুলো একজন স্টুডেন্টদের লিসেনিং অ্যাক্টিভিটিস ডেভেলপ করার জন্য রাখা হয়েছে। So there is another question: which activities do you do to improve speaking skills with your students in English class in your school? এর আগে আমরা লিসেনিং স্কিল কিভাবে ডেভেলপ করতে হয় সেগুলো, টেক্সট বুকে কি কি ডিকটেশন রয়েছে সেগুলো দেখলাম। এবারে আমরা আসি স্পিকিং স্কিলকে ডেভেলপ করার জন্য আপনি স্কুলগুলোতে ইংলিশ ক্লাস কন্ডাক্ট করার সময় কি কি ধরনের অ্যাক্টিভিটিস করে থাকেন সেগুলো আপনি একবার চিন্তা করতে পারেন। এখানে কিছু স্যাম্পল স্পিকিং অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আমাদের ইএফটির ভিতরে রয়েছে, যেমন লুক লিসেন এন্ড রিপিট সে ইন পেয়ার্স, লুক লিসেন এন্ড সে, লুক লিসেন রিপিট এন্ড সে, listen and say in pairs, listen and say the missing words, listen and repeat, count and say, repeat after your teacher in pairs, listen and sing, listen, say and read, recite and act out the rhyme, listen, say and point to the right picture, ask and answer in pairs, look and say, make a dialogue, describe the picture, say about your family, listen, say and read. এগুলো স্যাম্পল এখানে দেখানো হলো যে
ইনস্ট্রাকশন গুলো মূলত স্টুডেন্টদের স্পিকিং স্কিল ডেভেলপ করবে। দ্যার ইজ অ্যানাদার কোশ্চেন অলসো, হাউ এ টিচার ক্যান কন্ডাক্ট দিস লিসনিং স্পিকিং স্কিলস অ্যাক্টিভিটিস গিভেন ইন দ্য টেক্সট বুক। আগের স্লাইডে আমরা যে স্যাম্পল গুলো দেখলাম, যেখানে স্টুডেন্টদের লিসেনিং এবং স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য ইনস্ট্রাকশন রয়েছে বা এবং এর সাথে রিলেটেড অ্যাক্টিভিটিসও রয়েছে টেক্সট বুকে, সেই যে ইনস্ট্রাকশন গুলো সেগুলো মূলত কিভাবে ইমপ্লিমেন্ট করবে এ ব্যাপারে আপনার ভাবনা। যাই হোক, আমি বলি, আমাদের আলোচনার মধ্য দিয়ে এটি উঠে আসবে ইনশাল্লাহ। বলে স্যাম্পল স্ট্র্যাটেজিস টু কন্ডাক্ট লিসেনিং স্পিকিং অ্যাক্টিভিটিস ইন দ্য ক্লাসরুম। কি বলেছে, ইউ ক্যান ফাইন্ড দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইন দ্য ইংলিশ ফর টুডে ইএফটি টেক্সট বুকস হুইচ হ্যাভ বিন ডিজাইনড ইন অ্যালাইনমেন্ট উইথ দ্য কারিকুলাম কম্পিটেন্সি। অর্থাৎ এখানে মূলত কারিকুলামে যে আমাদের কম্পিটেন্সি গুলো রয়েছে, মূল যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতাগুলো অ্যাচিভ করার জন্য টেক্সট বুকটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে স্টুডেন্টরা যে বেসিক যে 4 স্কিল রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং এন্ড রাইটিং, এবং সাব স্কিল যে দুটি রয়েছে, গ্রামার এন্ড ভোকাবুলারি, সেই বিষয়গুলো সম্পর্কে তারা যাতে করে গ্রাজুয়েট গ্রেড ওয়াইজ কম্পিটেন্সি গুলো অ্যাচিভ করতে পারে, সেই জন্য কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, মানে ওইভাবেই কোর্সটিকে ডিজাইন করা হয়েছে। কি বলা হয়েছে, লিসেনিং এন্ড স্পিকিং স্কিলস আর এমফাসাইজড ফ্রম ক্লাস 1 টু ক্লাস 3। অর্থাৎ লিসেনিং এবং স্পিকিং এর উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে মূলত ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত। এন্ড দ্য অ্যাক্টিভিটিস আর স্ট্রাকচার্ড অ্যাকর্ডিংলি, এবং এভাবেই অ্যাক্টিভিটিস গুলো সাজানো হয়েছে। হাউএভার, in practice some teachers do not always conduct these activities by following the instructions provided in the textbook and the teacher's guide. এটা সত্যি যে অনেক টিচাররাই যেভাবে এটা ডিজাইন করা হয়েছে, বিশেষ করে টিজিতে এবং টেক্সট বুকে যে ইনস্ট্রাকশন রয়েছে সেটা ফলো করেন না। দ্য ফলোইং গাইডলাইন্স টেলস হাউ দিস অ্যাক্টিভিটিস শুড বি কন্ডাক্টেড ইন দ্য ক্লাসরুম। তাহলে আমরা কিভাবে সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করব বা ইমপ্লিমেন্ট করব ক্লাসরুমে, সেগুলো নিয়ে এখন আমরা ডিসকাস। এটা ভেরি রিপিটেডলি আসছে একটি ইনস্ট্রাকশন, লুক, লিসেন এন্ড রিপিট। এর আলোকে আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব ক্লাসে সেটা আমরা দেখি। দিস অ্যাক্টিভিটি ফোকাসেস অন ডেভেলপিং লিসেনিং এন্ড স্পিকিং স্কিলস। মূলত এটি লিসেনিং এবং স্পিকিং স্কিলস ডেভেলপ করার জন্য ইনস্ট্রাকশনটি। When conducting this activity, first ask students to look at the picture, object, poster or other materials and to think about what they see. Basically, the teacher স্টুডেন্টদেরকে বলবে যে একটা পিকচার বা একটা ছবি বা কোনো একটা বস্তু বা পোস্টার বা অন্য কোনো যে কোনো বস্তু বা ম্যাটেরিয়ালস দেখিয়ে স্টুডেন্টদেরকে বলবে লুক এট দ্য পিকচার, এবং এটা সম্পর্কে চিন্তা করো, যে ছবিটা দেখতে পাচ্ছ এটা সম্পর্কে একটু ভাবো। দেন সে দ্য ওয়ার্ড অর সেন্টেন্স রিলেটেড টু দ্য পিকচার অর অবজেক্ট এন্ড আস্ক স্টুডেন্টস টু লিসেন অ্যাটেন্টিভলি। এরপর কি করবেন, এরপর হচ্ছে এই যে ছবিটি বা যে অবজেক্টটি বা পোস্টারটি বা যে ম্যাটেরিয়ালসটি তাদেরকে দেখানো হলো সেটি সম্পর্কে আপনি স্টুডেন্টদের কিছু বলবে যাতে করে তারা খুব মনোযোগ দিয়ে শোনে। আফটার দ্যাট আস্ক স্টুডেন্টস টু রিপিট আফটার ইউ। আপনি প্রথমে ইন্ডিভিজুয়ালি বলবেন, এরপর স্টুডেন্টদেরকে বলবেন যে এরপরে আমি পড়বো, তোমরা সেটা আমার পরে সমস্বরে পড়বে। In this activity, do not ask students to read the words or sentences provided with the picture. স্টুডেন্টদের কিন্তু আপনি এটা বলবেন না যে read the words or sentences provided with the picture। এখানে যে ওয়ার্ড রয়েছে সেটা কি বা কি পড়তে, এগুলো বলার কোনো আপাতত প্রয়োজন নেই। লুক, লিসেন, রিপিট এন্ড সে, এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। দিস অ্যাক্টিভিটি অলসো ফোকাসেস অন লিসেনিং এন্ড স্পিকিং স্কিলস। টু কন্ডাক্ট দিস অ্যাক্টিভিটি, ফার্স্ট ask students to look at the picture, object, poster or other materials and think about it. Then say the word or sentence related to the picture or object and ask students to listen carefully. Next, ask students to repeat after you. Finally, ask students to say the words or sentences individually. In this activity, do not ask students to read the words or sentence. এর আগের স্লাইড যেভাবে ছিল almost same. Say in pairs. This activity focuses on developing speaking skills. The teacher should ask students to practice saying the word or sentences in pairs. এখানে বলা হয়েছে যে যখন একটা পেয়ার বা দুজনকে মিলে একটা টিম গঠন করে দেওয়া হলো, তো স্টুডেন্ট একে অপরকে জিজ্ঞেস করবে যে এই ওয়ার্ডটা কি, আর একজন শুনবে। এভাবেই মূলত তাদের লিসেনিং
পাওয়ারটি ডেভেলপ হবে। ইন দিস অ্যাক্টিভিটি ডু নট আস্ক স্টুডেন্টস টু রিড দ্য ওয়ার্ডস অর সেন্টেন্স গিভেন ইন দ্য টেক্সট বুক। Say in pairs, listen and respond, listen and do. The activity focuses on listening skills. To conduct this activity, the teacher first demonstrated how to respond by listening to instructions or commands. তো এই যে ইনস্ট্রাকশন যেখানে থাকবে সেখানে টিচার যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি কন্ডাক্ট করবেন, দেন হচ্ছে স্টুডেন্টদেরকে ডেমনস্ট্রেট করে দেখাবেন, প্রদর্শনী করে দেখাবেন এবং স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবে যেখানে তোমরা কি দেখতে পাচ্ছ এবং তারা সেটার উত্তর দিবেন। দেন ask students to listen to the audio or to the teacher and follow the instructions accordingly. এক্ষেত্রে স্টুডেন্টদেরকে টিচার টেক্সট রিলেটেড বা লেসন রিলেটেড অডিও শোনাবেন অথবা টিচার পড়ে শোনাবেন এবং স্টুডেন্টরা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবেন। Do not ask the students to read the sentence, instructions or commands provided in the textbook. Listen and recite. This activity focuses on speaking skills. To conduct this activity, the teacher first reads aloud the rhyme or poem and asks the students to listen carefully. Then the teacher recites the rhyme or poem using appropriate gesture and intonation. কি বলা হয়েছে এখানে? রিসাইট মূলত আবৃত্তি করা বোঝানো হয়েছে, রাইম মানে ছড়া বা কবিতা আবৃত্তিকে বোঝানো হয়েছে। টিচার হচ্ছে প্রথমে রাইমটি জোরে সংস্বরে জোরে পড়ে শোনাবে স্টুডেন্টদেরকে এবং স্টুডেন্টকে বলবে তোমরা খুব মনোযোগ দিয়ে আমাকে শোনো বা আমি যেটা পড়ে শোনাচ্ছি আবৃত্তি করে শোনাচ্ছি সেটা মনোযোগ দিয়ে শোনো। তারপর হচ্ছে টিচার কি করবে? দেন দ্য টিচার রিসাইটস দ্য রাইম অর পোয়েম ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার অ্যান্ড ইন্টোনেশন। প্রথমে জাস্ট রিডিং করবে, এরপর হচ্ছে সে সেটিকে সুন্দরভাবে আবৃত্তি করবে যেখানে অঙ্গভঙ্গি থাকবে, স্বরের ওঠানামা থাকবে, অর্থাৎ আবৃত্তি যেভাবে করে সেভাবে করবে। আফটার দ্যাট এরপর কি করবে? আস্ক স্টুডেন্টস টু রিসাইট ইট ইন কোরাস অ্যান্ড ইন্ডিভিজুয়ালি। তারপর তাদের সবাইকে সমস্বরে মানে কোরাস একত্রে সবাই একবার আবৃত্তি করবে, এরপরে একজন একজন করে ইন্ডিভিজুয়াল আবৃত্তি করবে। ডু টাস্ক স্টুডেন্টস টু রিড দ্য রাইম অর পোয়েম অ্যান্ড মেমোরাইজ ইট। স্টুডেন্টদেরকে বলবে না যে তুমি এখন এটি মুখস্থ করে ফেলো, এভাবে কোনো নির্দেশনা নয়, আমি আগে যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবেই করবে। Instead, encourage them to learn it through listening and repetition. মূলত এখানে বেশি এমফাসাইজ করা হয়েছে সে আসলে লিসেনিংটাকে ডেভেলপ করার জন্য, যে সেটাকে পারওয়াইতে শুনলো কিনা সেটাই মূল বিষয় এখানে। হাউএভার এখানে আমরা ফাইনালি অ্যাসেসমেন্টে চলে আসছি। হোয়াট হ্যাভ ইউ লার্নড নিউ ইন দ্য সেশন? নিজেকে প্রশ্ন করেন যে আমরা আসলে এই সেশন থেকে কি শিখলাম। সে দ্য নেমস অফ 3 লিসেনিং অ্যাক্টিভিটিস ফর ইএফটিস। আমরা তো অনেকগুলো লিসেনিং অ্যাক্টিভিটিস সম্পর্কে আলোচনা করলাম, সেখান থেকে 3টি বলেন যে মনে আছে কিনা। সে দ্য নেমস অফ 3 স্পিকিং অ্যাক্টিভিটিস ফ্রম ইএফটি। এবং ইএফটি মানে টেক্সট বুক স্পিকিং অ্যাক্টিভিটিসকে শেখানোর জন্য যে ইনস্ট্রাকশন রয়েছে সেখান থেকে 3টি মনে করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।